হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি ম্যাপ পয়েন্টিং সাজেশন। ম্যাপ পয়েন্টিং সাজেশন আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম 30টা। এই 30টার মধ্যেই বলেছিলাম তোমাদের মাধ্যমিকে এর মধ্যেই পড়বে যে কোনো 10টা, তোমাদের 10টায় পড়ে জানো 10 নম্বরে। তা আজকে আমি তোমাদের দেখো 30টা জায়গা এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? জায়গাগুলো একবার দেখে নাও। আমি স্ক্রল ডাউন করে প্রত্যেকটা জায়গা দেখে দিচ্ছি একবারে। এই যে 22, 20, 21, 20তে আছে উত্তর সরকার উপকূল। এইভাবে তোমাদের 30টি জায়গা, পার্বত্য অঞ্চল 30-এ শেষ। এই 30টি জায়গা কিভাবে তোমরা পয়েন্ট অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করবে সেটাও আমি তোমাদেরকে এখানে সুন্দরভাবে করে দিয়েছি। প্রত্যেকটা জায়গা তোমরা কোথায় কোথায় অবস্থান সেটা সুন্দর করে দেখতে পাবে। চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা ভিডিওর দিকে চলে যাচ্ছি। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করে দেবে। চলো, প্রত্যেকটা জায়গা তোমাদের সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি। ওকে, তোমার জায়গাগুলো তোমাদেরকে আরেকবার আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, দেখো কী কী বলেছি। দেখো, এটা হচ্ছে শিবালিক পর্বত। এই যে শিবালিক পর্বত দেখা যায় যেখানে, এটা ভারতের গোলাপি শহর। তারপর হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য এটা। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য মানে অরুণাচল প্রদেশ, লোকটাক হ্রদ। ওকে, তারপর হচ্ছে এটা তো কঙ্কন উপকূল। এটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে মালাবার উপকূল। এই জায়গাটা হচ্ছে করমণ্ডল উপকূল। এইখান থেকে এতটা হচ্ছে উত্তর সরকার উপকূল। প্রথম যে জায়গাটা, যে ডটটা আছে, এটা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি। আর নিচের এইটা হচ্ছে কি পুলিকট হ্রদ। এই যে তোমাদের নীলগিরি পর্বত। তারপরে এই জায়গাটা হচ্ছে কি পক প্রণালী। ওকে, এই আরাবল্লী পর্বত। এই জায়গাগুলো তোমাদের ভারতের হচ্ছে মানে অতি বিরল বা কম জনঘনত্বপূর্ণ রাজ্য এটা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অতি বিরল বা কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চলও বলতে পারো। তারপরে আছে এখানে কি দিয়েছে, তো ভারতের পার্বত্য অরণ্য অঞ্চল এটা। তারপর হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল লুনিয়া, ভারতের অন্তর্বাহিনী নদী, মুম্বাই বন্দর, এই যে এই জায়গাটা, অথবা পশ্চিম ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। তারপর হচ্ছে কি দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। এই জায়গাটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ওকে, মানে এই জায়গাটা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে টোটাল এই পোর্শনটা। ওকে, তারপর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপরে এই যে ডটটা দিয়েছে, ডটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের ডেট্রয়েট, চেন্নাই। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র এই জায়গাটা, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। আর এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার। যদি তোমাদের দিতে ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, যে কোনো একটা গবেষণাগার দেখালে হবে। ধানটি এখানে তোমাদেরকে দেখিয়েছি। এই ছিল তোমাদের মোট 30টি জায়গা। এই জায়গাগুলো তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপরে পরীক্ষায় যে তোমাদের যে কোনো 10টা পড়ে, তাই তো? এর মধ্যে 10টা পড়বে আমি বলেছি। কিভাবে তোমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করবে, অর্থাৎ পরীক্ষাতে কিন্তু এই যে জায়গাটা দেখিয়ে পাশে নাম লিখে দিলাম এইভাবে করলে হবে না, কিন্তু কিভাবে করতে হবে তোমরা একটু দেখো এখানে। ওকে, আর এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ পেতে চাও, ঠিক আছে, এই পিডিএফ পেতে গেলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা মেসেজ করো। এই মেসেজ করলে তোমাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করব। ধরো তোমাদের পড়লো কী কী পড়েছে, 6 পয়েন্টে থাকে তোমাদের, 6-এর দাগে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে। ধরো 6.1-এ পড়েছে শিবালিক পর্বত, 6.2-এ পড়েছে লোকটাক হ্রদ, 6.3-তে পড়েছে ভারতের গোলাপি শহর, 6.4-এ পড়েছে নর্মদা নদী, আর 6.5-এ নীলগিরি পর্বত। তোমাদের 10টা পড়ে আমি 5টা দেখাচ্ছি এখানে। তাহলে 6.1-এ কি শিবালিক পর্বত। তাহলে তোমাদেরকে এইভাবে শিবালিক পর্বতটাকে অঙ্কন করতে হবে, পাশে লিখতে হবে 6.1 দিয়ে, দেন এইভাবে এখানে পয়েন্টিং করতে হবে। 6.1 লিখতে হবে, বক্স করতে হবে, তারপর লিখতে হবে শিবালিক পর্বত। এইখানে নাম লেখা দেবে না, এখানে শুধু দাগ নাম্বার দিতে হবে। তারপর 6.2 লোকটাক হ্রদ, দেখো আমি দেখে দিয়েছি লোকটাক হ্রদ 6.2। তাহলে এই যে লোকটাক হ্রদ এখানে লিখেছি। 6.3 তোমাদেরকে দেখেছি কি না, ভারতের গোলাপি শহর দেখেছি, ঠিক আছে, ভারতের গোলাপি শহর রাজস্থান। তারপর 6.4 দেখো তোমাদের নর্মদা নদী এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর 6.5-এ নীলগিরি পর্বত, এই সুন্দর করে আমি 6.5-এ নীলগিরি পর্বত দেখিয়েছি, ঠিক আছে। এই ছিল তাহলে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কোনো বিষয়ে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং তোমাদের খুব শীঘ্রই মাধ্যমিকের 2 মার্কের প্রশ্ন নিয়ে আমি চলে আসছি, 2 মার্কের, ঠিক আছে। 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি, মোটামুটি একদিনের মধ্যেই। ওকে, চলো।